শিকার নতুন চুর। আসসালামু আলাইকুম। আমরা আমাদের পাসওয়ার্ড ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনটার গত যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন স্ক্রিনের যে ইউআই ডিজাইনটুকু সেই ইউআই ডিজাইনটা আমরা কমপ্লিটলি করে রেখেছিলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা প্রোডাকশনের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপমেন্ট করি, যে ধরনের আমরা স্টাইলগুলো মেনটেন করি কাস্টম উইজেটগুলো দিয়ে আদার্স এই বিভিন্ন জিনিসগুলো সহকারে কিন্তু আমরা আমাদের এই ইন্টার অ্যাপ্লিকেশনটা আমরা কন্টিনিউ করতেছিলাম। সো আমরা কিন্তু লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের ভাই একটু মাইকটা মিউট করে রাখবেন সবাই। আচ্ছা, সো আমরা কিন্তু লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের যে স্ক্রিন সেই দুইটা স্ক্রিন এখানে গত ক্লাসে কন্টিনিউ করেছিলাম। সো আজকে বেসিক্যালি আমরা যেটা করতে চাচ্ছি, আজকে আমরা আমাদের বাদবাকি যে স্ক্রিনটুকু সেই স্ক্রিনটুকুর কাজ করব। সো একটু ওয়েট, আমাদের এই জিনিসটাকে একটু রিপ্লেস করে নেই। আচ্ছা, লোগোটা রিফ্যাক্টর অ্যান্ড সরি logo.png skip। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি and also login view and আমাদের slash view। ওকে ভাই, সাউন্ড পাচ্ছি না তো। ভাই এখন শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, ওকে। সো আমাদের এই স্ক্রিনটুকু আমরা করেছিলাম। এটা লগ ইন, এটা রেজিস্ট্রেশন অ্যান্ড আমাদের বাদবাকি যে ফিচারগুলো অ্যাজ ইট ইস আমরা এইভাবে রেখেছিলাম। অ্যান্ড আমরা যখন কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি, আমাদের অ্যাকচুয়াল ইমেল অ্যাড্রেসের ভ্যালিডেশন, দেন পাসওয়ার্ড কয় ডিজিটের হবে, এই ভ্যালিডেশনগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে করা ছিল। ওকে, সো আমরা আমাদের হোম স্ক্রিনের যে ইউআই ডিজাইন সেই ইউআই ডিজাইনে আজকে ফোকাস করব। সো এই যে আমাদের লোডিং ইন্ডিকেটর সমস্ত কিছু কিন্তু এখানে করা হয়েছে অলরেডি। আচ্ছা, সো আমাদের যে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের হোম স্ক্রিনের মধ্যে ফার্স্ট অফ অল থাকবে যে আমাদের যে পাসওয়ার্ডসগুলো অলরেডি আমরা স্টোর করে রেখেছি সেই পাসওয়ার্ডগুলো এখানে আমাদের দেখাবে আর কি। সো একটা লিস্ট ভিউয়ের মধ্যে আমাদের পাসওয়ার্ডগুলো দেখাবে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আমার একটা বটম ন্যাভিগেশন বার রাখতে। সো বটম ন্যাভিগেশন বারে আমার একটা হোম বাটন থাকবে অ্যান্ড একটা অ্যাড নিউ বাটন থাকবে, যেখানে ক্লিক করে আমরা নতুন পাসওয়ার্ড যুক্ত করতে পারবো। অ্যান্ড আমাদের সেটিংস বা এখানে মেনু নামে একটা বাটন থাকবে জাস্ট, অথবা এখানে লগ আউট, যেহেতু আমরা আদার্স কোনো ফাংশনালিটি এখানে করছি না। সো আমরা জাস্ট এখানে লগ আউট লিখে দিতে পারি। আচ্ছা, ওকে। সো আমরা একটা কাজ করি, আমাদের মডিউলসের মধ্যে আমরা নতুন আর একটা মডিউল এখানে যুক্ত করি, নতুন একটা স্ক্রিন যুক্ত করি। সো গেট ক্রিয়েট পেজ, লেটস সে এটা আমরা বটম বার নামে একটা এখানে মডিউল যুক্ত করে দিচ্ছি। ওকে, সো আমাদের অ্যাপ্লিকেশনটি যখন স্প্ল্যাশ স্ক্রিন থেকে আসবে বা লগ ইন স্ক্রিন থেকে হোম স্ক্রিনে যাবে অ্যাকচুয়ালি, সো সরাসরি হোমে না গিয়ে সে এই বটম বার যে ভিউ, এই ভিউটাতে আসবে অ্যাকচুয়ালি। সো আমরা এখানে করি গেট ডট পুট আমাদের বটম বার কন্ট্রোলার, অ্যান্ড আমরা কন্ট্রোলার থেকে এই জিনিসগুলোকে আপাতত কেটে দিচ্ছি অ্যান্ড ভিউস। ওকে, সো আমরা স্প্ল্যাশ স্ক্রিনে আসি অ্যান্ড স্প্ল্যাশ কন্ট্রোলারের মধ্যে থেকে আমরা যখন লগ ইন করতেছিলাম বা
আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন থেকে আসতেছিলাম তখন কিন্তু সে যাচ্ছিল কোথায় অথ লগ ইন। সো লগ ইন থেকে আমরা যখন হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করতেছি তখন কিছু একটা ডিউরেশনের পরে সে হচ্ছে সরাসরি ন্যাভিগেট করতেছে হোম স্ক্রিনে। সো এই জিনিসটুকুকে আমরা জাস্ট চেঞ্জ করব। সো বাদ বাকি সব কিছু কেটে দিচ্ছি। আমরা যাব হচ্ছে আমাদের মডিউলস অথ লগ ইনের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের মধ্যে কিন্তু আমাদের এই জিনিসটুকু করা ছিল, এই যে সে কিন্তু হোমে যাচ্ছিল, বাট আমরা যাব হচ্ছে বটম বারে, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে বটম ভিউ দিতে পারি। জাস্ট আমরা এইটাই রেখে দিচ্ছি যেটা ছিল, অ্যান্ড রেজিস্টারেও আমরা সেম কাজটাই করব। ওকে, সো হোমের বদলে সে যাবে হচ্ছে বটম বার ভিউতে। ওকে, সো এখন যদি আমরা ইন্টার অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করি, অ্যান্ড স্প্ল্যাশ স্ক্রিনের পরে আমরা আচ্ছা এখানে কিছু একটা দিতে হবে, ভ্যালিড একটা ইমেল লিখতে হবে, অ্যান্ড কোনো একটা পাসওয়ার্ডের পরে লগ ইন, সে কিন্তু আমাদের বটম বার ভিউতে যাবে। এবার এই যে বটম ভিউতে যাচ্ছে। ওকে, সো এই জিনিসটা আমাদের ডেভেলপমেন্ট, যেহেতু এখন শুধুমাত্র আমরা হোম স্ক্রিনের ইউআই নিয়ে কাজ করব, লগ ইন স্ক্রিন আপাতত আমাদের লাগছে না। সো আমরা যেটা করতে পারি, স্ল্যাশ স্ক্রিন থেকে সরাসরি আমরা হচ্ছে বটম বার ভিউতে যাব এখনকার জন্য, যেহেতু আমরা হচ্ছে ইউআই ডিজাইন করতেছি বটম বার থেকে। ওকে, সো স্ল্যাশ দেখাবে, অ্যান্ড স্ল্যাশের পরে সে হচ্ছে বটম বারতে চলে যাবে। ওকে, সো আমরা বটম বারের যে ভিউ, সেই ভিউতে যাই, ভিউস, অ্যান্ড এইখানে। ওকে, সো এখানে আপাতত আমাদের কোনো কিছু থাকবে না। আমরা যেটা করতে পারি, বটম বার থেকে তাকে হচ্ছে আমরা সরাসরি একটা বটম বার দেখাবো। আপাতত আমরা বডি অ্যান্ড অ্যাপ বার কোনো কিছুই রাখছি না এখানে, সমস্ত কিছু আমাদের যে ভিউগুলো থাকবে, অ্যাকচুয়াল যে ভিউ থাকবে, লাইক আমাদের হোম স্ক্রিনের ভিউ অ্যান্ড সেটিংস স্ক্রিনের বা মেনু স্ক্রিনের ভিউ, সেই ভিউয়ের ইগুলো নিবে সে হচ্ছে অ্যাপ বার বা আদার্স জিনিসগুলো সে দেখাবে। ওকে, সো আমরা একটা বটম ন্যাভিগেশন বার এখানে নেই, অ্যান্ড আমরা নিচ্ছি বটম ন্যাভিগেশন বার, অর্থাৎ ডিফল্ট যে ফ্লাটারের বা ম্যাটেরিয়ালের বটম ন্যাভিগেশন বারটা থাকে সেইটাই আমরা এখানে নিচ্ছি। অ্যান্ড আমাদের আইটেমটা দিতে হবে। সো ফার্স্ট আইটেম আমরা দিচ্ছি বটম ন্যাভিগেশন বারের, এটা হচ্ছে হোম, অ্যান্ড আরেকটা আইটেম আমরা দিয়ে দিচ্ছি যার নাম আমরা দিয়ে দিচ্ছি লেটস সে লগ আউট। ওকে, সো আইকনস ডট লগ আউট রান করি। এই যে আমাদের কিন্তু দুইটা হচ্ছে বটম ন্যাভিগেশন বারের আইটেম আমরা এখানে পেয়ে গেছি, হোম অ্যান্ড লগ আউট। অ্যান্ড অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর মধ্যে আমরা কিন্তু চাইলে যে ক্লিক করতে পারছি। আচ্ছা, একটু পরেই এর ফাংশনালিটি নিয়েও কাজ করব, বাট আপাতত আমরা অ্যাজ ইট ইজ যে স্টাইলসগুলো, আদার্স যে জিনিসগুলো, সেইগুলো নিয়ে একটু কাজ করি। আচ্ছা, সো ফার্স্ট থিং আমরা এর আইকনটা কালারটা চেঞ্জ করি। সো কালার আমাদের কি কালার চেনা ছিল, আমরা একটু দেখি। আচ্ছা, সিলেক্টেড আইটেম কালার। আচ্ছা, সিলেক্টেড আইটেম কালার হবে কি, আমাদের প্রাইমারি যে কালারটা, সেই প্রাইমারি কালারটা, অর্থাৎ অলরেডি কিন্তু আমরা হচ্ছে অ্যাপ কালার্সের মধ্যে আমাদের যে কালারগুলো, সেই কালারগুলো আমরা ডিফাইন করে রেখেছি। সো যে আইটেমটা অ্যাক্টিভ, সেই আইটেমের কালারটা এই যে আমাদের প্রাইমারি কালার দিয়ে কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড আমরা চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ কালার এইটাও চেঞ্জ করতে পারি, অর্থাৎ আনসিলেক্টেড আইটেম কালার। এটাকে ধরেন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার ডট উইথ আলফা ভ্যালুস লেটস সে 0.2। এটা একটু হচ্ছে আমাদের এই কালারটা হচ্ছে অপাসিটিটা একটু কমিয়ে দেখাবে। ওকে, সো আমাদের কাছে দুইটা আইটেম আছে এখানে অলরেডি, একটা হচ্ছে হোম, একটা লগ আউট। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এখানে আমরা আমাদের বটম ন্যাভিগেশন বারের পরে আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে ফ্লোটিং আইকন বাটন। সো ফ্লোটিং আইকন বাটন, অ্যান্ড অন প্রেসে আপাতত কিছু করবে না, অ্যান্ড এর একটা চাইল্ড আমরা ইউজ করছি। সো চাইল্ড হিসাবে আমরা দিতে পারি লেটস একটা আইকন, আইকনস ডট অ্যাড। ওকে, সো এই আইকনের মধ্যে যখন ক্লিক করবে তখন অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে অ্যাডের যে স্ক্রিন বা যে ফাংশনালিটি, সেই জিনিসগুলো এখানে দেখাবে।
ওকে, সো এই যে দেখেন আমাদের কিন্তু ফ্লোটিং অ্যাকশন বাটনটাও চলে আসছে। এর স্টাইলটা আমরা একটু করি। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা প্রাইমারি কালার দিব, অ্যান্ড আমরা কোনো ধরনের শ্যাডো চাচ্ছি না। এই যে শ্যাডোটা দেখাচ্ছে ব্ল্যাক কালার আমরা চাচ্ছি না। সো এলিভেশন 0। এই যে আমাদের এই টাইপের একটা স্ক্রিন বাটন আমরা এখানে কিন্তু পেয়ে গেছে অলরেডি। সো এর শেপটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো শেপ আমরা বলতে পারি এটা হচ্ছে সার্কেল বর্ডার। এই যে এটা কিন্তু হচ্ছে সার্কেল টাইপের হয়ে গেল। আচ্ছা, বাট আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আমার এই যে বাটনটা, এই বাটনটা এইখানে না রেখে আমি হচ্ছে এইখানে নিয়ে আসবো, অর্থাৎ সেন্টারে নিয়ে আসবো এই বাটনটাকে। সো এই স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি যার নাম হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, সেইটা আমরা ইউজ করব। অ্যান্ড আমরা বলবো হচ্ছে সেন্টার ডকড। এই যে সেন্টার ডকড, সেক্ষেত্রে এই যে আমাদের কিন্তু মাঝখানে এই জিনিসটা চলে আসলো। ওকে, সো এইখানে একটা বাটন, এইখানে একটা বাটন, অ্যান্ড মাঝখানে আরেকটা হচ্ছে আমাদের বাটন কিন্তু চলে আসে অলরেডি। অ্যান্ড ডট সেন্টার ডট ফ্লোটটা কি না, আচ্ছা সেন্টার ডকই থাকবে আমাদের। অ্যান্ড স্ক্যাফোল্ডের মধ্যে একটু দেখি, ends drawer on bottom sheet. আচ্ছা, সো আমাদের কিন্তু 3টা বাটন এখানে অলরেডি আছে, যেটা হচ্ছে অ্যাজ এ বটম ন্যাভিগেশন বার এখানে চাইলে আমরা ইউজ করতে পারতেছি। সো হোম, অ্যান্ড আমাদের হচ্ছে লগ আউট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের নতুন একটা পাসওয়ার্ড অ্যাড করার জন্য। ওকে, সো এইবার বেসিক্যালি আমার যেটা হবে, বা আমি অ্যাকচুয়ালি এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি এইখানে ক্লিক করব কোনো একটা বাটনে, তখন সেই স্পেসিফিক বাটনের ভিউটা আমাকে এখানে দেখাবে আমার এই হোম স্ক্রিনের মধ্যে, আমার এই ইন্টার বডিতে। আচ্ছা, সো সেটা করার জন্য আমার কিন্তু এখানে ইন্ডেক্সটা লাগবে, অর্থাৎ এই বটম ন্যাভিগেশন বারের মধ্যে যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা লাগবে। অ্যান্ড অন ট্যাপের মধ্যে আমাদের সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু হচ্ছে এখানে ইউজ করতেছি গেটএক্স স্টেট ম্যানেজমেন্ট হিসাবে, সো আমরা একটা কাজ করি, আমরা আমাদের বটম ন্যাভিগেশন বার কন্ট্রোলারে যাই, অ্যান্ড এখানে একটা ইন্টিজার ভ্যালু আমরা হচ্ছে অ্যাসাইন করি। লেটস সে rx int, আমরা লিখে দিচ্ছি এটার নাম হচ্ছে কারেন্ট ইন্ডেক্স, অ্যান্ড ইনিশিয়াল ভ্যালু হিসাবে আমরা এখানে রাখছি হচ্ছে 0। ওকে, অ্যান্ড আমাদের এই যে ভিউগুলো থাকবে, সো ডাইনামিকলি আমাদের যে প্রত্যেকটা ক্লিকে আমাদের ভিউগুলো যে চেঞ্জ হবে, এই চেঞ্জ করার জন্য আমাদের যে উইজেটসগুলো অ্যাকচুয়ালি দেখাবে ইউআইতে, সেই উইজেটগুলোকে আমরা এখানে একটা একটা করে ডিফাইন করে রাখবো। সো আমরা চাইলে একটা লিস্ট ডিফাইন করতে পারি, অ্যান্ড আমরা বলতে পারি স্ক্রিনস ইজ ইকুয়াল, এই লিস্টের মধ্যে আমাদের সেই 3টা স্ক্রিন থাকবে। আচ্ছা, এইখানে যদি আমরা বডি কল করতে চাই, সেক্ষেত্রে বডিতে দেখুন সে কিন্তু একটা উইজেট নিচ্ছে। সো এইখানে বেসিক্যালি আমরা যে লিস্টটা রাখবো, সেই লিস্টের টাইপটা অবভিয়াসলি হইতে হবে হচ্ছে লিস্ট অফ উইজেট। আমরা এটাকে চাইলে ডিফাইন করে দিতে পারি, যেখানে শুধুমাত্র লিস্ট অফ উইজেট থাকবে। ওকে, সো উইজেট হিসাবে আমরা হচ্ছে চাইলে ইন্টার একটা স্ক্যাফোল্ড উইজেট এখানে রাখতে পারি, একটা স্টেটলেস বা স্টেটফুল উইজেট ইন্টার জিনিসটাকে আমরা রাখতে পারি, অথবা আমরা যদি চাই যে কোনো একটা টেক্সট উইজেট রাখবো, অর্থাৎ যে কোনো উইজেট আমরা এখানে কিন্তু চাইলে রাখতে পারবো, যে জিনিসটা ডাইনামিকলি আমাদের ভিউতে হচ্ছে রেন্ডার হবে। সো ফর এক্সাম্পল আমাদের কাছে কিন্তু অলরেডি হোম নামে একটা উইজেট আছে, হোম নামে একটা ভিউ আছে। সো এইটা হচ্ছে হোম ভিউ, একটা ক্লাস, যে ক্লাসটা অ্যাকচুয়ালি সে হচ্ছে হোম গেট ভিউকে হচ্ছে এক্সটেন্ড করতেছে। ক্লাস মিনস এইটা হচ্ছে একটা উইজেট, আমরা উইজেট হিসাবে এখানে কিন্তু ইউজ করতে পারবো। সো আমাদের যে ইন্ডেক্সিং, সো ফার্স্টের আমাদের ইন্ডেক্সটা হচ্ছে হোম। সো আমরা প্রথম নাম্বার ইন্ডেক্সে, এই লিস্টের মধ্যে প্রথম ইন্ডেক্সে রাখবো হচ্ছে হোমের যে ভিউ, সেই ভিউটাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের হোম ভিউ। অ্যান্ড দেন আমাদের আরেকটা যে উইজেট থাকবে সেটা হচ্ছে অ্যাড।
সো এইখানে ক্লিক করলে সে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই যে অ্যাডের যে ফাংশনালিটি বা অ্যাডের যে স্ক্রিন সেই স্ক্রিনটাকে সে এখানে দেখাবে অ্যান্ড দেন লগ আউট। সো সে যখন লগ আউটে প্রেস করবে, লগ আউটের ক্ষেত্রে সে হচ্ছে কোনো একটা ডায়লগ দেখাবে বা আদার্স কোনো একটা কিছু দেখাবে, বা আমরা চাইলে এই জিনিসটাকে একটা কাজ করতে পারি, মেনু হিসাবে দেখাইতে পারি। সো আমরা যদি বটম ভিউতে যাই, মেনু, দ্যাট মিনস এখানে হচ্ছে আমরা মেনুর যে আইকন সেই আইকনটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা অ্যাডের জন্য একটা ভিউ এখানে ক্রিয়েট করে ফেলি। সো ক্রিয়েট পেজ, অ্যাড, অ্যাড পাসওয়ার্ড। ওকে, সো অ্যাড পাসওয়ার্ডের জন্য আমরা একটা ভিউ এখানে ক্রিয়েট করলাম অ্যান্ড 2 নাম্বার ইন্ডেক্স হিসাবে সে এখানে যেটা নিবে সেটা হচ্ছে অ্যাড পাসওয়ার্ড। সো অ্যাড পাসওয়ার্ড ভিউ। ওকে, দেন আমাদের 3 নাম্বার আরেকটা হচ্ছে ভিউ এখানে লাগবে। যদিও আমরা সরাসরি এখানে ভিউ ছাড়া, আই মিন আমাদের এই অ্যাকচুয়াল এই টোটাল গেট ভিউ বা স্টেটলেস স্টেটফুল উইজেট ছাড়াও যে কোনো ধরনের উইজেট এখানে আমরা রাখতে পারি, বা আমরা ডাইনামিকলি যদি চাই যে কোনো একটা হচ্ছে পপ আপ তাকে শো করাবো, সেইটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে করতে পারবো। বাট আমরা হচ্ছে আরেকটা ভিউ ক্রিয়েট করে ফেলি এখানে, অথবা এইখানে আমরা হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই সরাসরি। আচ্ছা, আমি লগ আউটে এখানে রাখতেছি, বাট এই হচ্ছে আমাদের বটম ন্যাভিগেশন বারের ক্ষেত্রে ভিউয়ের বদলে আমি যখন লগ আউটে ক্লিক করব সে একটা ডায়লগকে হচ্ছে এখানে পপ আপ করাবে। সো এই জিনিসটাও আপনাদের একটু দেখাই দেই। লগ আউট, ওকে, অ্যান্ড আমাদের কিন্তু তাহলে হচ্ছে লগ আউটের জন্য কোনো ধরনের ভিউ এখানে দরকার হচ্ছে না। সো আমরা লগ আউটের যে ভিউ সেটা রাখছি না। সো আমাদের 2টা ভিউ এখানে থাকবে, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে আমাদের অ্যাডের যে ভিউটা সেই ভিউটা। ওকে, বাট ফর নাও আমরা একটা কাজ করি, আমরা জাস্ট একটা টেক্সট উইজেট রেখে দেই যে আপাতত আমাদের এই জিনিসটাকে কমপ্লিটলি দেখার জন্য, আই মিন আমাদের বটম ন্যাভিগেশন বারটা দেখার জন্য। সো লগ আউট ভিউ। সো সেন্টার বা টেক্সট এটাও কিন্তু এক একটা উইজেট। সো আমরা যে কোনো উইজেট চাইলে এখানে রাখতে পারবো। আচ্ছা, সো আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করি, অন চেঞ্জ। সো অন চেঞ্জের সাথে বেসিক্যালি আমাদের হচ্ছে একটা ইন্ডেক্স নিয়ে আসবে, অর্থাৎ এইখানে আমরা যখন ক্লিক করব, আমরা যদি একটু দেখাই আপনাদের, এই অন বটম ন্যাভিগেশন বারের মধ্যে অন ট্যাপ নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটা অ্যাকচুয়ালি সে হচ্ছে একটা কলব্যাক ফাংশন, বাট সাথে করে একটা ইন্টিজার ভ্যালু আমাকে রিটার্ন করে দিবে। সো আমরা কি করব, সেই ভ্যালুটাকে এখানে অ্যাকসেপ্ট করব অ্যান্ড আমরা যদি প্রিন্ট করি, লাইক আমরা প্রিন্ট করব হচ্ছে ভ্যালু। ওকে, সো দেখেন আমরা হোমে যখন ক্লিক করতেছি এর ইন্ডেক্সটা পাচ্ছি আমরা 0, অ্যান্ড যখন লগ আউটে ক্লিক করতেছি এর ইন্ডেক্সটা পাচ্ছি আমরা 1। রনি ভাই কিছু বলবেন? আচ্ছা, সো দেখেন আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে 0, আমরা 0 অ্যান্ড 1 পাচ্ছি, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এইটা 1 না, অ্যাকচুয়ালি এটা হিসেবে আমাদের হচ্ছে 2 হবে, অ্যান্ড এইটা হবে হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স। বাট যেহেতু আমরা হচ্ছে কাস্টম একটা ফ্লোটিং অ্যাকশন বাটন এখানে ইউজ করেছি, অ্যান্ড আমাদের যে বটম ন্যাভিগেশন বার, সেই বটম ন্যাভিগেশন বারের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র 2টা আইটেম এখানে নিয়েছি, সো হোম অ্যান্ড লগ আউট। সো সে এইটাকে 0 নিচ্ছে অ্যান্ড এইটাকে 1 নিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে। সো আমরা এটাকে ডাইনামিকলি এখান থেকে হচ্ছে ম্যানেজ করব। আচ্ছা, সো সে যখন অন ট্যাপ করতেছে আমরা কি বলবো, আমরা বলবো কন্ট্রোলারের অন চেঞ্জ। এই অন চেঞ্জ যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা হচ্ছে এখানে কল করে দিব। আচ্ছা, অন চেঞ্জের মধ্যে সে হচ্ছে একটা ইন্ডেক্স সহ নিবে,
সো আমরা কল করি ভ্যালু অন চেঞ্জ অ্যান্ড আমাদের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। আচ্ছা অন চেঞ্জ না তো কি ছিল, হ্যাঁ অন চেঞ্জই ছিল। আচ্ছা আমরা বলি অন ট্যাপ। আচ্ছা অন চেঞ্জই থাকুক, জাস্ট আমরা ইন্ডেক্সটাকে এখানে নিয়ে আসি। সো ইন্টিজার টাইপের একটা ইন্ডেক্স সে আমাকে এখানে দিবে। ওকে, সো আমরা জাস্ট ভ্যালুটাকে এখানে পাস করে দিব। আচ্ছা, সো এখন যদি আমরা আমাদের কন্ট্রোলার থেকে এখানে প্রিন্ট করি ইন্ডেক্স, এইখানেও কিন্তু আমরা সেম জিনিসটাই পাবো। দেখেন এই যে এখানে 0 পাচ্ছি, এইখানে আমরা 1 পাচ্ছি। আচ্ছা, অ্যান্ড আমাদের এই যে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন, এই ফ্লোটিং অ্যাকশন বাটনের অন প্রেসের মধ্যে আমরা এবার বলি হচ্ছে কনসোলার ডট অন চেঞ্জ অ্যান্ড এর ভ্যালু ধরেন আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি 3। আমরা এটাকে ম্যানুয়ালি আমরা হচ্ছে এখান থেকে ম্যানেজ করব। ওকে, যদিও আমাদের আরও হচ্ছে এখানে ডিফারেন্ট মেথড আছে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার, বাট আমি এখানে অ্যাকচুয়ালি ট্রাই করতেছি যে যদি আমাদের ম্যানুয়ালি কোনো একটা কোড করতে হয় বা কোনো একটা ইউআই ডিজাইন করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজ করব জিনিসগুলোকে, এই জিনিসটা নিয়ে হচ্ছে ফোকাস করার জন্য। আচ্ছা, সো দেখেন আমরা হচ্ছে এখানে কি পাবো, আমরা 0 পাচ্ছি, 1 পাচ্ছি অ্যান্ড এইখানে হচ্ছে আমরা 3 পাচ্ছি। আচ্ছা সরি, এটাকে 3 না আমরা 2 দিয়ে দিই। ওকে, সো 0, 1 অ্যান্ড 2। আচ্ছা, এই জিনিসটা একটু চেঞ্জ হবে। ওকে, সো এখানে আমাদের এবার বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ভিউগুলো সে হচ্ছে ডাইনামিকলি এই জিনিসটাকে আপডেট করবে। কিভাবে আপডেট করবে? সো যখন আমরা এখানে ক্লিক করব কোনো একটা ভিউতে, সে হচ্ছে ওই স্পেসিফিক ভিউটা আমাদের এই বডিতে হচ্ছে রেন্ডার করাবে। সো আপাতত আমরা হচ্ছে এখানে একটা বডি কল করাই অ্যান্ড আমরা যেহেতু হচ্ছে ইন্ডেক্স ধরে এখানে হচ্ছে আমরা আমাদের ভিউগুলোকে ইউআইতে শো করাবো, সো বেস্ট ওয়ে হচ্ছে আমাদের ইন্ডেক্স স্ট্যাক, আর আমরা চাইলে সরাসরি হচ্ছে বডি ইউজ করতে পারি। সো বডির ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে পারবো। সো আমরা বলবো আমাদের কন্ট্রোলার ডট স্ক্রিনস ডট ইন্ডেক্স অফ। সো ইন্ডেক্স অফ আমাদের কয় নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি সেইটা। ইন্ডেক্স অফ নাকি ইন্ডেক্স অফ, লেটস আমরা যদি 0 দেই, এটা কি আমাদের উইজেট রিটার্ন করতেছে? হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, কন্ট্রোলার ডট স্ক্রিনস ডট, আচ্ছা একটা ফাংশন ছিল, আচ্ছা এলিমেন্ট অ্যাট, সরি, আচ্ছা এলিমেন্ট অ্যাট, লেটস আমরা যদি হচ্ছে ম্যানুয়ালি এখানে লিখি লেটস 0, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের হোম স্ক্রিন দেখাচ্ছে অ্যান্ড আমরা যদি বলি এটা হচ্ছে 1, সেক্ষেত্রে আমাদের লগ আউট ভিউটা দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমরা যে স্ক্রিনগুলোকে ডিফাইন করে দিয়েছিলাম সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, বাট আমাদের ক্ষেত্রে লগ আউট ভিউ যেহেতু দেখাবো না, আমরা একটু আগেই বললাম, সো আমরা এখানে একটা কাজ করি, আমরা একটা এমটি একটা জাস্ট উইজেট রিটার্ন করে দিই অ্যান্ড 3 নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ এইখানে যখন ক্লিক করব সে হচ্ছে আমাকে এই ভিউটা দেখাবে। সো ইন্ডেক্স যখন 3 হবে, 2 হবে, তখন হচ্ছে আমাদের এই যে অ্যাড পাসওয়ার্ড যে ভিউ সেই ভিউটা দেখাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি থিঙ্ক, বাট এইখানে হচ্ছে 1 2 3 এইটা আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে কন্ট্রোলার কারেন্ট ইন্ডেক্স এর ভ্যালু, অর্থাৎ আমাদের কারেন্ট ইন্ডেক্সের মধ্যে বর্তমানে যে ভ্যালুটা থাকবে সেটা হইতে পারে 0, হইতে পারে 1। সো আমাদের ক্ষেত্রে কিন্তু 0 অ্যান্ড 2 নাম্বার ইন্ডেক্স যখন হবে তখন কিন্তু আমাদের হচ্ছে ভিউগুলো চেঞ্জ হবে, বাট যখন 1 নাম্বার ইন্ডেক্স অর্থাৎ লগ আউট, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে আমরা স্ক্রিন দেখাইতে চাচ্ছি না। সো সেই ক্ষেত্রে কী দেখাবে, সেই ক্ষেত্রে এখানে সে একটা ডায়লগ আমরা হচ্ছে শো করাইতে চাচ্ছি, এই জিনিসটা আমরা হচ্ছে হ্যান্ডেলিং করব কাস্টমভাবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে যাই অ্যান্ড আমাদের অন চেঞ্জ, এই যে অলরেডি কিন্তু অন
ট্যাপের মধ্যে সমস্ত কিছু এখানে করা আছে। যেমন এখানে যদি ক্লিক করি সে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা চেঞ্জ মেবি করে না, আমরা চেঞ্জ করি তাই না? আচ্ছা, সো আমরা কি করব, আমাদের যে কারেন্ট ইন্ডেক্স সেই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করব কার সাথে, আমাদের যে ইন্ডেক্সটা পাচ্ছি অর্থাৎ এই অন চেঞ্জের সাথে আমরা যে ইন্ডেক্সটা নিয়ে আসতেছি, ইউজার যে ইন্ডেক্সে ক্লিক করতেছে সেই ইন্ডেক্সের সাথে। বাট এখনও কিন্তু কাজ করবে না, এই যে দেখেন সে কিন্তু কাজ করতেছে না। কাজ করে না কেন? আমাদের হচ্ছে এই যে যেহেতু ইউআইটা রিয়েল টাইম চেঞ্জ হচ্ছে, সো চেঞ্জের ক্ষেত্রে আমাদের এখানে ওবিএক্স বা গেট বিল্ডার যেটাই আমরা ইউজ করি সেইটা আমাদের এখানে ব্যবহার করে নিতে হবে। সো ধরেন আমরা ওবিএক্স দিয়ে দিচ্ছি অ্যান্ড ইন্টার স্ক্যাফোল্ডটাকেই আমি হচ্ছে এখানে র্যাপ করে দিচ্ছি। অ্যান্ড এইবার যদি আমি ক্লিক করি, এই যে দেখেন অ্যাড পাসওয়ার্ড ভিউ, হোম ভিউ অ্যান্ড লগ আউটে ক্লিক করলে আমাদের হচ্ছে লগ আউট ভিউটাও কিন্তু আপাতত দেখাচ্ছে। কারণ কি, এই যে এখান থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে এইভাবে, আচ্ছা এখানে তো মেবি বলি নাই না, কিন্তু দেখাচ্ছে কোত্থেকে দেখি তো, দাঁড়ান আগের স্ক্রিন থেকে দেখাচ্ছে। আমরা একবার হট রিস্টার্ট করি, এই যে হোম ভিউ অ্যান্ড অ্যাড পাসওয়ার্ড ভিউ, এইখানে হচ্ছে আমাদের এমটি সাইজড বক্সটা আপাতত দেখাচ্ছে, বাট আমরা হচ্ছে এই জিনিসটাকে অন চেঞ্জের মধ্যে হ্যান্ডেলিং করব। আচ্ছা, সো আমরা কি বলবো, আমরা এখানে বলবো যদি আমাদের ইন্ডেক্স হয়, ইন্ডেক্স ডাবল ইকুয়াল যদি হয় হচ্ছে 1, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের এই লগ আউটের যে হচ্ছে ইন্ডেক্স বা লগ আউটের যে বাটন সেই বাটনটা। সো সেক্ষেত্রে আমরা আর এই ইন্ডেক্সটাকে আপডেট করব না। দ্যাটস আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করি শো ডায়লগ নামে, যে ফাংশনটার মাধ্যমে অ্যাকচুয়ালি সে হচ্ছে একটা ডায়লগকে রিটার্ন করবে। ওকে, সো আমরা বলতেছি গেট ডট ডায়লগ, সে একটা অ্যালার্ট ডায়লগ দেখাবে সরাসরি। অ্যান্ড টাইটেল হিসাবে এখানে দেখাইতে পারে একটা টেক্সট যে লগ আউট, অ্যান্ড কন্টেন্ট, কন্টেন্টের ক্ষেত্রেও আমরা সরাসরি একটা টেক্সট দিচ্ছি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনারা যে কোনো কিছু এখানে চাইলে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবেন বা যে কোনোভাবে চাইলে এখানে করতে পারবেন। সো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট, অ্যান্ড আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাকশনগুলোকে রাখি, একটা হচ্ছে ক্যান্সেল, আরেকটা হবে হচ্ছে লগ আউটের জন্য বাটন। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এখানে তো সই করিনি। আচ্ছা, সো যখন আমাদের ইন্ডেক্সটা হবে 1, সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট কল করব আমাদের শো লগ আউট ডায়লগ, শো লগ আউট ডায়লগ, অ্যান্ড আমরা ইউজারকে এখান থেকে রিটার্ন করে দিব। দ্যাটস ইট। সে আর এই যে কারেন্ট ইন্ডেক্স যে চেঞ্জ হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটা চেঞ্জ করবে না। ওকে, সো আমরা লগ আউটে প্রেস করি, এই যে দেখেন সে হচ্ছে আমাকে কিন্তু এই লগ আউটের যে ডায়লগটা সেই ডায়লগটা দেখাচ্ছে। সো আমাদের কন্টেন্টটা বেসিক্যালি এইখান থেকে রান্ডার হচ্ছে। অ্যান্ড আমরা যখন হচ্ছে ক্যান্সেলে ক্লিক করব, সেক্ষেত্রে সে হচ্ছে গেট ডট ব্যাক করতেছে, অর্থাৎ এই ডায়লগটাকে কেটে দিচ্ছে। অ্যান্ড আমরা যখন লগ আউটে ক্লিক করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এখানে হচ্ছে লগ আউটের একটা ফাংশনালিটি এখানে ইমপ্লিমেন্ট হবে। আচ্ছা, লেটস সে আমরা একটা ডায়লগ ফাংশন এখানে ক্রিয়েট করি, ভয়েড লগ আউট। অ্যান্ড আপাতত যেহেতু হচ্ছে আমাদের কোনো লগ ইন ফাংশনালিটি বা আদার্স কোনো কিছু করা নাই, সো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ডাইনামিকলি একটা কাজ করব, গেট ডট অফ অল নেম, সে কোথায় যাবে, লগ ইন ভিউতে আবার চলে যাবে। বাট আমাদের যখন হচ্ছে এপিআই ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু এপিআই ইমপ্লিমেন্টের পরে, অর্থাৎ ইউজার যখন লগ ইন করবে বা সাইন আপ করবে, তখন কিন্তু তার টোকেনগুলো আমাদের ইন্ডেক্স স্টোর হবে। সো অ্যাকচুয়ালি আমরা যেটা করব, এই লগ আউটের মধ্যে আমরা লগ আউটের একটা এপিআই হিট করতে পারবো, যেটা হচ্ছে আমাদের সার্ভার থেকে ইউজারের টোকেনগুলোকে ক্লিয়ার করে দিবে। অর আমরা ম্যানুয়ালি জাস্ট আমাদের সেশনের যে টোকেনটা আমরা স্টোর করেছিলাম সেটাকেও হচ্ছে চাইলে আমরা এখানে ক্লিয়ার করে দিতে পারি। বাট আপাতত ইউজারটা জাস্ট লগ ইন যে ভিউ, সেই ভিউতে হচ্ছে রিডাইরেক্ট হবে। ওকে, সো এইখানে আমরা অন প্রেসে জাস্ট লগ আউট যে ফাংশন, সেই ফাংশনটাকে কল করে দিচ্ছি।
অ্যান্ড ডান। সো লগ আউট অ্যান্ড লগ আউট, এই যে ইউজার কিন্তু লগ ইন ভিউতে চলে আসে অ্যান্ড আগের যতগুলো ইনস্ট্যান্ট বা ভিউ ছিল সেগুলো কিন্তু রিমুভ করে দিয়ে আসছে, কারণ অফ অল নেম দিয়েছিলাম আমরা। আচ্ছা, সো আমাদের এই জিনিসটা কিন্তু অলরেডি ডান, অর্থাৎ আমাদের বটম ন্যাভিগেশন বারের যে কাজটুকু ছিল সেগুলো কিন্তু এখানে অলরেডি আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা, সো বেসিক্যালি সে হচ্ছে হোম ভিউতে যাচ্ছে অ্যান্ড পাসওয়ার্ড অ্যাট যে ভিউ সেই ভিউতে যাচ্ছে। সো আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবেই সে হচ্ছে এখানে যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা এখানে কারেন্ট ইন্ডেক্সটাই দিই নাই না। আচ্ছা, অন চেঞ্জে কিন্তু সে যাচ্ছে, সব কিছুই চেঞ্জ হচ্ছে ঠিকঠাকই, কিন্তু এই দেখেন আমরা যখন হচ্ছে এই যে এই অ্যাড পাসওয়ার্ড ভিউতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হোম বাটনটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা ছিল, বাট সে কিন্তু ইনঅ্যাক্টিভ হয় নাই। কেন হয় নাই? আমাদের এই যে বটম ন্যাভিগেশন বার এর ডিফল্ট একটা ইন্ডেক্স থাকে যেটা হচ্ছে 0। সো সে যখন চেঞ্জ হচ্ছে তখনও তার ইন্ডেক্স কিন্তু 0ই থেকে যাচ্ছে, কারণ আমরা তার ইন্ডেক্সটা যে আপডেটেড ইন্ডেক্স সেই ইন্ডেক্সটা এখানে ডিফাইন করে দিইনি। সো আমরা বলবো কারেন্ট ইন্ডেক্স কন্ট্রোলার কারেন্ট ইন্ডেক্স এর ভ্যালু, এইবার কিন্তু সে হচ্ছে আপডেট করবে। এই দেখেন, আচ্ছা আমাদের এখানে একটা ইরর পাচ্ছি, কারেন্ট ইন্ডেক্স আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু 0 1 2, আমরা 2 দিয়েছিলাম না, 0 1 2। আমাদের কারেন্ট ইন্ডেক্স বর্তমানেরটা কত দিচ্ছি দেখি তো, দাঁড়ান। অন চেঞ্জ প্রিন্ট ইন্ডেক্স, আচ্ছা আমাদের এ দেখাচ্ছে হচ্ছে 2। বটম ন্যাভিগেশন বার থেকে ইররটা দিচ্ছে কারেন্ট ইন্ডেক্স আইটেম। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি এখানে যে ইররটা দিচ্ছে তার ইররটা দেওয়ার কারণ হচ্ছে যে এইটা, এই যে আমাদের বটম ন্যাভিগেশন বারের যে আইটেম সেই আইটেমের জন্য অ্যাকচুয়ালি সেই ইররটা দিচ্ছে। তার কারণ হচ্ছে যেমন দেখেন আমরা যখন চেঞ্জ করেছি চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের আইটেমের যে কাউন্টটা সেই কাউন্টটা কিন্তু হচ্ছে 2, বাট যখন 2 নাম্বার ইন্ডেক্স হবে সো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সেইখানে কি দেখাবে, আইটেমটা কোন আইটেমটাকে অ্যাক্টিভ অবস্থায় দেখাবে সেইটা কিন্তু এখানে হচ্ছে নাই। দ্যাট মিনস এই যে 2 নাম্বার ইন্ডেক্সের কোনো কিছুই কিন্তু নাই এখানে। সো দ্যাটস ওয়াই সেই ইররটা দিচ্ছে। আমরা এটাকে আরেকটা কাজ মেবি চাইলে করতে পারি, দেখি তো। আমরা যদি এখানে কোনো একটা icons dot or আমরা জাস্ট একটা empty text widget রিটার্ন করি, আর sized box dot shrink অ্যান্ড সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তাইলে আর ওই ডাইনামিকলি হ্যান্ডেলও করতে হবে না। এখানে অ্যাড নিউ আমরা বলে দিতে পারি অ্যান্ড লগ আউটের ক্ষেত্রে লগ আউট। আচ্ছা, এবার অ্যাড নিউ হোম লগ আউট অর অ্যাড পাসওয়ার্ড ভিউ। এবার তো আমাদের এই জিনিসটা চেঞ্জ করতে হবে, 1 না, এটা হবে হচ্ছে তাহলে 2 এর ক্ষেত্রে। এখানে হবে তাহলে 1, home add new and log out, home add new log out। ওকে, আমাদের অ্যাড নিউ ভিউতে এই জিনিসটা তাহলে চেঞ্জ করতে হবে। এই যে
2 নাম্বার ইন্ডেক্সে হবে হচ্ছে আমাদের অ্যাড নিউ, অ্যান্ড 3 নাম্বার ইন্ডেক্সের সাইজ বক্স, যদিও সাইজ বক্সটা না দিলেও চলবে, কারণ আমরা এখানে বলে দিছি যখন হচ্ছে ইন্ডেক্সটা 2 হবে তখন সে হচ্ছে কোনো কিছুই নিবে না, কারেন্ট ইন্ডেক্সটাই চেঞ্জ করবে না। সো সেক্ষেত্রে মেবি ইরোড দেওয়ার কথা না, তারপরেও চলেন একবার দেখে নিই আগে। যদি ইরোড দেয় তাহলে ওই স্ক্রিনটা এমটি স্ক্রিনটা দিয়ে দিতে হবে, ইরোড দেওয়ার কথা না। অ্যাড নিউ, হোম অ্যান্ড লগ আউট, এই যে আমাদের কোনো ইরোড দিচ্ছে না যদিও। ওকে, আমরা এটা ছাড়াও হচ্ছে ম্যানুয়ালি এই জিনিসটাকেও চেঞ্জ করতে পারতাম। কিভাবে? আমরা এই যে এখানে কারেন্ট ইন্ডেক্সের মধ্যে একটা টার্নারি অপারেটর ইউজ করতে পারতাম, যে যখন হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স =2 হবে তখন এটাকে আমরা হচ্ছে 0 দেখাইতে পারতাম। সো 0 দেখাইলে দ্যাট মিনস সে হচ্ছে হোম স্ক্রিন বা হোম ভিউটাই সে হচ্ছে এখানে রিটার্ন করতো আর কি। সো যে যেভাবে করেন, আরও অনেক ওয়ে বা এর থেকেও বেটার অপশন আপনাদের কাছে থাকতে পারে বা ইমপ্লিমেন্টেশন আপনারা এখানে করতে পারবেন। আচ্ছা, সো আমাদের কিন্তু হচ্ছে বটম বারের যে কাজটুকু ছিল সেগুলো এখানে ডান, আমরা এটাকে কেটে দিচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা হচ্ছে হোম ভিউতে এসে আমাদের হোম ভিউয়ের যে অ্যাপ বার, বডি, সেই স্ক্রিনটা নিয়েই বা সেই ডিজাইনটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, অর্থাৎ আমাদের হোম ভিউতে ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড আমাদের অ্যাড পাসওয়ার্ডের যে ভিউ সেইখানে ইমপ্লিমেন্ট করব। বাট এই জিনিসটা আমরা বটম ন্যাভিগেশন বারের ক্ষেত্রে জাস্ট স্ক্রিন হিসাবে বা উইজেট হিসাবে আমরা শুধুমাত্র এটাকে রিটার্ন করে দিয়েছি, দ্যাটস ইট। আচ্ছা, চলেন আমরা হচ্ছে হোম ভিউয়ের একটু কাজ এখানে করে আসি। সো হোম, অ্যান্ড আমরা একটা অ্যাপ বার এখানে ডিজাইন করি। হোম, অ্যান্ড আমরা এখানে বলতে পারি হচ্ছে এটা আমাদের পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশনটার নাম। অ্যাপ কনফিগ কি আমাদের ছিল? অ্যাপ কনফিগ, অ্যাপ নেম। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল থেকে নিয়ে আসতেছি, সো দ্যাটস ওয়াই আমরা এখানে ইরোটা পাচ্ছি। সো এটাকে কেটে দিচ্ছি। সেন্টার টাইটেল ট্রু, ওকে। অ্যান্ড আমরা আমাদের যে হোম ভিউটা আছে এই হোম ভিউয়ের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডসগুলো থাকবে, যে পাসওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি ইউজারের কাছে স্টোর করা, সেই পাসওয়ার্ডগুলোকে এখানে জাস্ট আমরা লিস্ট ভিউ আকারে স্টোর হচ্ছে রিটার্ন করে দিব। সো আপাতত আমরা আগে একটা কাজ করি, আমাদের হোম ভিউতে যাই, অ্যান্ড এই জিনিসগুলোকে আমরা কেটে দিচ্ছি। হোম, আমরা বাইন্ডিংটা মেবি এখানে ডিফাইন করা নাই, হ্যাঁ। আচ্ছা, সো গেট ডট পুট অ্যান্ড হোম কন্ট্রোলার। আচ্ছা, আচ্ছা, হোম কন্ট্রোলারের মধ্যে আমরা কি করব? আমরা কিছু ডেটা এখানে হচ্ছে আপাতত, যেহেতু আমরা এপিআই থেকে কোনো ডেটা এখন পর্যন্ত ফেচ করিনি, সো এইখানে ম্যানুয়ালি আমরা কোনো কিছু একটা ডেটা হচ্ছে এখানে আমরা স্টোর করে রাখি আপাতত। বাট ডেটা স্টোরের ক্ষেত্রে আমরা হচ্ছে মডেল ইউজ করবো এখানে। আপাতত আমরা একটা ডামি মডেল এখানে ব্যবহার করে দিব, বাট যখন হচ্ছে এপিআই থেকে অ্যাকচুয়ালি ডেটা আসবে, সো সেক্ষেত্রে আমরা কিন্তু এই মডেলটাকে এখানে হচ্ছে এপিআই বেসড এখানে করে ফেলবো আর কি। সো ডেটার মধ্যে আমরা মডেলস নামে একটা মডেল নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করবো এখানে। সো মডেলস, অ্যান্ড এখানে আমরা দিতে পারি হচ্ছে পাসওয়ার্ড আর ইউজার পাসওয়ার্ড মডেল, ইউজার পাসওয়ার্ড মডেল ডট ডার্ট, ওকে। সো এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করে ফেলি, চলেন ইউজার পাসওয়ার্ড মডেল। অ্যান্ড আমাদের যে যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলোকে আমি এখানে জাস্ট রাখবো। সো আপাতত আমার যেহেতু হচ্ছে
একটা ডামি মডেল আমি এখানে ডিজাইন করতেছি। সো আমি একটা কাজ করতে পারি, আমি রাখবো হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, স্ট্রিং, সেটা হচ্ছে নেম, অ্যাপের নেম আর প্ল্যাটফর্ম নেম, প্ল্যাটফর্ম নেম, অ্যান্ড আমরা বলবো হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের ইউআরএল, প্ল্যাটফর্ম ইউআরএল, অ্যান্ড আমাদের লাগবে হচ্ছে ধরেন ইমেল, ইউজার নেম, ইমেল or phone, and password, and platform logo. আচ্ছা, সো প্ল্যাটফর্মের নাম, প্ল্যাটফর্মের ইউআরএল, প্ল্যাটফর্মের লোগো, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, সো আপাতত জাস্ট এই জিনিসগুলোই আমরা রাখছি, অ্যান্ড আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেই এই ডেটাগুলোর উপর বেসড করে। আচ্ছা, সো রিকোয়ার্ড আমাদের প্ল্যাটফর্ম নেম অ্যান্ড আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড। ওকে, সো আপাতত সমস্ত ডেটাগুলোই আমরা হচ্ছে এখানে রিকোয়ার্ড রাখতেছি। সো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই। সো আমরা এখানে ডেটাগুলোকে আপাতত হার্ড করে কিছু ডেটা হচ্ছে লিস্টের মধ্যে আমরা নিয়ে নেই, যে ডেটাগুলো ওপর বেসড করে আমরা হচ্ছে আমাদের হোম ভিউতে আপাতত হচ্ছে আমরা ডিজাইনটাকে দেখাবো বা এই ডেটাগুলোকে দেখাবো। বাট যখন আমরা এর মধ্যে এপিআই ইন্টিগ্রেশন করব তখন কিন্তু এই ডেটাগুলো আমাদের এই লিস্টে থেকে আসবে না, তখন এপিআই থেকে অ্যাকচুয়ালি ডেটাগুলো আসবে, অ্যান্ড যে ইউজারের এগেনস্ট আমি লগ ইন অবস্থায় আসি সেই ইউজারের ডেটাগুলোই শুধুমাত্র আমাকে দেখাবে। আচ্ছা, সো আমি এখানে একটা লিস্ট নিয়ে নেই, RX লিস্ট, অ্যান্ড এর টাইপটা আমরা দিয়ে দিচ্ছি, এর টাইপটা হবে হচ্ছে ইউজার পাসওয়ার্ড মডেল, অর্থাৎ এর মধ্যে শুধুমাত্র এই মডেল টাইপের ডেটাই থাকতে পারবে, এছাড়া অন্য কোনো ডেটা থাকতে পারবে না। আচ্ছা, তো ধরেন ইউজার পাসওয়ার্ডস ইজ ইকুয়াল কিছু ডেটা এখানে আমরা হচ্ছে রাখবো এবার। আচ্ছা, ফিল করে দিলে তো ভালো হইতো, বাট ফিল তো করতেছে না। ইউজার পাসওয়ার্ড মডেল, ইউজার পাসওয়ার্ড মডেল কিছু ডেটা ফিল করে দাও ভাই। আচ্ছা, অ্যান্ড সব কিছু শেষে এটা হবে হচ্ছে ওবিএস। আচ্ছা, আমরা কিছু ডেটা চলেন নিয়ে আসি। আচ্ছা, আমরা এআই দিয়ে কিছু ডেটা হচ্ছে ফিল করে নিয়ে আসি, চলেন। ওকে, আচ্ছা, আমরা কিছু ডেটা হচ্ছে এখানে ফিল করে নিয়ে আসলাম এআই ইউজ করে। অ্যাকচুয়ালি দেখেন প্ল্যাটফর্মের নাম লাইক গুগল, আমাদের প্ল্যাটফর্মের ইউআরএলটা এখানে চলে আসছে accounts.google, দেন প্ল্যাটফর্মের লোগো, একটা ডামি একটা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আদার্স যে জিনিসগুলো লাগে অ্যাকচুয়ালি আমরা সেই জিনিসগুলো এখানে নিয়ে আসছি অলরেডি। ওকে, সো আমাদের যখন অ্যাপ্লিকেশনটার মধ্যে ইন্টার হব আমাদের হোম ভিউতে, তখন অ্যাকচুয়ালি সে এই লিস্টের মধ্যে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমাকে হচ্ছে দেখাবে। আচ্ছা, সো আমি চাইলে এখানে সরাসরি হচ্ছে একটা লিস্ট ভিউ ডট বিল্ডার দিয়ে করতে পারি,
আর আমি যদি চাই যে আমার এই যে ইউজার পাসওয়ার্ডস যে লিস্ট, এই অ্যাকচুয়াল লিস্টটা ধরে সে হচ্ছে একটা ম্যাপ করবে, দেন ম্যাপ করে ডেটাটা দেখাবে, সেভাবেও করতে পারি। যে যার যেভাবে সুবিধা হয় সে হচ্ছে সেভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমি এই জিনিসটাই দিয়ে দিচ্ছি। সো কনটেক্সট অ্যান্ড ধরেন একটা ইন্ডেক্স দিচ্ছি, অ্যান্ড সে অ্যাকচুয়ালি রিটার্ন করবে একটা যে কোনো একটা ইউআই ডিজাইন। আপাতত আমি এখানে রেখে দিচ্ছি। চলেন আমরা হচ্ছে একটা লিস্ট টাইল রাখি। লিডিংয়ের মধ্যে আমরা একটা সার্কেল অ্যাভাটার রাখতে পারি। অ্যান্ড এখানে আমাদের চাইল্ড হিসাবে সে হচ্ছে একটা ইমেজ দেখাবে, আর চাইল্ড লাগবে না, সার্কেল অ্যাভাটারে তো ব্যাকগ্রাউন্ড ইমেজই আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, নেটওয়ার্ক ইমেজ। অ্যান্ড একটা কাজ করি, যেহেতু আমাদের এই জিনিসটা মাল্টিপল টাইম, অর্থাৎ ইউজার পাসওয়ার্ডস এর ইন্ডেক্স মাল্টিপল টাইম আমাদের কল করতে হবে। সো এর একটা হচ্ছে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেই। সো ইউজার পাসওয়ার্ড ইজ ইকুয়াল কন্ট্রোলারের আমাদের যে ইউজার পাসওয়ার্ডসগুলো আছে সেই পাসওয়ার্ডসের প্রত্যেকটার ইন্ডেক্স ধরে আমরা জাস্ট ইউজার পাসওয়ার্ড নামে একটা ইনস্ট্যান্স এখানে ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, সো নেটওয়ার্ক ইমেজ অ্যাকচুয়ালি সে দেখাবে ইউজার পাসওয়ার্ডের যে প্ল্যাটফর্ম লোগোটা থাকবে সেই প্ল্যাটফর্ম লোগো। ওকে, দেন আমরা টাইটেল নিচ্ছি টেক্সট, সেটা হচ্ছে আমাদের ইউজার পাসওয়ার্ড এর ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল আর ফোন, এই জিনিসটা সে দেখাবে। অ্যান্ড সাবটাইটেলের মধ্যে আমাদের সেই ইমেলটা অ্যাকচুয়ালি দেখাবে। সো টেক্সট ইউজার পাসওয়ার্ড। আচ্ছা, এইখানে আমাদের ইমেলটা দেখাবে না, ইউজার এইখানে দেখাবে হচ্ছে প্ল্যাটফর্মের নাম, প্ল্যাটফর্ম নেম, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের ইমেলটা দেখাবে, অর্থাৎ ইউজার নেম অথবা ইমেল হইতে পারে অথবা ফোন নাম্বার হইতে পারে। ইন্টারাপ্টটা হট রিস্টার্ট করি। হোম কন্ট্রোলার নট ফাউন্ড আমরা তো করেছি অলরেডি। কোথায় 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 মডিউলস, সরি মডিউলস, হোম, বাইন্ডিং, get dot port, চলেন তো OBX দিয়ে র্যাপ করে get view, home controller and builder কন্ট্রোলারটাকে ধরবে। এখানে তো মেবি কনটেক্সট নেবে, ইন্ডেক্স নেবে নাকি? গেট ভিউ না তো ভাই, গেট বিল্ডার। আচ্ছা, গেট বিল্ডার অ্যান্ড শুধুমাত্র ইন্ডেক্স নেবে, অ্যান্ড এটা হচ্ছে রিটার্ন করবে। স্প্ল্যাশ কন্ট্রোলার। আচ্ছা, এইখানে বেসিক্যালি আমার যেটা হচ্ছে, আমার এই কন্ট্রোলারটা হচ্ছে লোড হচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা, তার একটা কারণ মেবি আছে, সেটা হচ্ছে আমরা এই যে বটম বারের যে বাইন্ডিং, সেই বাইন্ডিংটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা হোম, দেন এই অ্যাড নিউ ভিউ সমস্ত কিছু এখানে হচ্ছে বাইন্ড করতেছি। সো সে কিন্তু বেসিক্যালি এই বাইন্ডিংটা ধরে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে ইন্টার করতেছে। বাট আমাদের যে হোম কন্ট্রোলারটা, সেই কন্ট্রোলারের যে বাইন্ডিং সেইটা কিন্তু এখানে হচ্ছে সে ইউজ করে নাই। সো দ্যাটস ওয়াই মেবি আমরা ইরোরটা পাচ্ছি। আমরা একটা কাজ করি, আমরা এই ডিপেন্ডেন্সিসের মধ্যে হোম কন্ট্রোলারটাকেও এখানে হচ্ছে বাইন্ড করে দেই, অ্যান্ড সেক্ষেত্রে মেবি আমাদের এই গেট বিল্ডারটা লাগবে না, না দিলেও হবে।
হ্যাঁ, এখন দেখেন আমাদের হচ্ছে ঠিকঠাকই কাজ করতেছে। আচ্ছা, আমাদের এই গেট বিল্ডার না দিলেও এইবার হবে, বাট আমরা যখন অ্যাকচুয়ালি এপিআই এখানে ইমপ্লিমেন্ট করব তখন এই জিনিসটাকে আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা হচ্ছে এটাকে ম্যানেজ করে নিব। আচ্ছা, আমাদের ঠিকঠাকই কাজ করতেছে। আমরা এখানে যেটা করব, এই যে আমরা কিন্তু একটা ইরর পাচ্ছি যেটা হচ্ছে রেঞ্জ ইরর। সো আমরা এখানে বেসিক্যালি বলবো আইটেম কাউন্ট। সো আইটেম কাউন্টটা কি হবে, আমাদের কন্ট্রোলারের ইউজার পাসওয়ার্ডসের লেন্থ। সো এর মধ্যে যে কয়টা আইটেম থাকবে সেইটা হচ্ছে আমাদের এই আইটেম কাউন্টের লেন্থ। এই যে আমাদের কিন্তু ইরর চলে গেছে। অ্যান্ড আমরা এই যে লিস্ট স্টাইলটা, এই লিস্ট স্টাইলটাকে আমরা হচ্ছে একটা রিউজেবল উইজেট হিসাবে এখানে রেন্ডার করে নিব, কারণ এই সেম জিনিসটাই আমাদের হচ্ছে মাল্টিপল টাইম ইউজ করা লাগতেই পারে। আর কোনো একটা কিছু চেঞ্জ করা যদি দরকার হয় আমাদের পরবর্তী সময়ে, সো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমাদের হচ্ছে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। সো এই জিনিসটা আমরা হচ্ছে একটা কাজ করব, উইজেটসের মধ্যে এসে কাস্টম পাসওয়ার্ড টাইল উইজেট, আমরা একটা রিউজেবল উইজেট হিসাবে এই জিনিসটাকে এখানে ব্যবহার করে নিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের জন্য অনেক বেশি হেল্প করবে। ওকে, সো আমরা ইম্পোর্ট করবো exports.dart। অ্যান্ড এই যে আমাদের ইউজার পাসওয়ার্ড নিচ্ছে, দেন প্ল্যাটফর্ম নেম নিচ্ছে, এইগুলো আপাতত আমরা এখান থেকে যেহেতু পাচ্ছি না বা অ্যাক্সেস করতে পারছি না, আমরা যেটা করব এর মধ্যে থেকে এই মডেলের ইনস্ট্যান্সটাকে হচ্ছে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের কনস্ট্রাক্টরের মাধ্যমে এই মডেল টাইপের কি মডেল, আমাদের ইউজার পাসওয়ার্ড মডেল টাইপে এই ডেটাটাকে নিয়ে আসবো। সো ইউজার পাসওয়ার্ড নামে আমরা নিয়ে আসি, অ্যান্ড এটা অবভিয়াসলি রিকোয়ার্ড। ওকে, সো এখন কিন্তু ইরোরটা চলে গেছে, বাট আমরা যেখান থেকে এই মডেলটাকে কল করব, আই মিন এই উইজেটটাকে কল করব, কাস্টম পাসওয়ার্ড টাইল উইজেট, সেখান থেকে আমাদের এই পাসওয়ার্ডটাকে দিয়ে দিতে হবে, আই মিন একটা উইজেটকে এখানে দিতে হবে মডেল টাইপের। সো দেখেন এখন যদি আমি লিখি কাস্টম পাসওয়ার্ড টাইল উইজেট, সে কিন্তু এই যে একটা ইউজার পাসওয়ার্ড চাচ্ছে যার টাইপটা হচ্ছে ইউজার মডেল, আই মিন ইউজার পাসওয়ার্ড মডেল। সো আমাদের এইটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের স্পেসিফিক ইন্ডেক্স সে নিচ্ছে। সো আমরা জাস্ট ইউজার পাসওয়ার্ডটাকে এখানে রিটার্ন করে দিব, অ্যান্ড দ্যাটস ইট। এই যে আমাদের কিন্তু অ্যাজ ইট ইজ জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করি এখানে, চলেন আমাদের কাছে গুগলের লোগোটা আমরা এখানে নিয়ে আসি, অর্থাৎ গুগলের যে ফ্যাব আইকনটা, সেই ফ্যাব আইকনটা আমরা এখান থেকে নিয়ে আসি। সো হোম কন্ট্রোলার, অ্যান্ড এটা হচ্ছে গুগলের লোগো, আমরা এটাকে চেঞ্জ করি। অ্যান্ড আমাদের লাগবে হচ্ছে নেটফ্লিক্সের নেটফ্লিক্স, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের নেটফ্লিক্সের লোগো। অ্যান্ড আমাদের অ্যামাজনের যে লোগোটা, সেই লোগোটাকে আমরা চেঞ্জ করব। সো অ্যামাজন লোগো, আমরা জাস্ট ফ্যাব আইকনগুলোকে এখানে অ্যাকচুয়ালি ইউজ করতেছি, একটু দেখতে বেটার লাগবে। ওকে, আচ্ছা, এবার যদি আমি ইন্টার অ্যাপটাকে আবার হট রিস্টার্ট দেই, সেক্ষেত্রে দেখতে পারবো এই জিনিসটা আমাদের এই যে লোগোটা ছিল, ফুল লোগো দেখাচ্ছিল, এখন কিন্তু শুধুমাত্র ফ্যাব আইকনটা দেখাবে। এই যে আমাদের গুগলের ফ্যাব আইকন দেখাচ্ছে, মানে সবগুলো প্ল্যাটফর্মের আমরা শুধুমাত্র ফ্যাব আইকনটাকে এখানে দেখতেছি। ওকে, অ্যান্ড আমরা আরেকটা কাজ করি, আমাদের এই লিস্ট স্টাইলের মধ্যে আমরা হচ্ছে ট্রেলিংটাকে ইউজ করি, অ্যান্ড একটা আইকন বাটন ইউজ করব। অন প্রেস আপাতত কিছুই করবে না, আইকন হিসাবে আমরা কপি একটা আইকন এখানে ইউজ করব। সো আইকনস কপি,
এই যে এটা জাস্ট আমাদের পাসওয়ার্ড বা আমাদের যে ক্রেডেনশিয়ালগুলো সেইগুলোকে কপি করার জন্য। সো আমরা সাইজটাকে একটু কমাই দিচ্ছি। ওকে, অ্যান্ড এই টেক্সটের মধ্যে আমরা একটা স্টাইল অ্যাড করি। সো টেক্সট স্টাইল, ফন্ট ওয়েটসটাকে আমরা এখানে একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোম ভিউ এর যে কাজটুকু ছিল সেইটা কিন্তু এখানে অলরেডি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। অ্যান্ড আমরা হোম ভিউতে আরেকটা কাজ করি, এলিভেশন 0, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, না ট্রান্সপারেন্ট দেওয়া যাবে না, স্কল্ড আন্ডার এলিভেশন 0, শ্যাডো কালার হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, আচ্ছা এখন যদি হচ্ছে আমরা অ্যাড নিউ এই স্ক্রিনটাতে যাই, অর্থাৎ আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে যুক্ত করব। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি, বাট এইটাকে আমরা হচ্ছে একটু চেঞ্জ করব। সো আমরা যদি যাই আমাদের অ্যাড নিউ ভিউতে, আচ্ছা আমাদের আরেকটা জিনিস এখানে, সেটা হচ্ছে এই যে অ্যাপ বারটা আমরা এখানে দেখতেছি সিকিউর পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের অ্যাপের নেম জাস্ট আপাতত আমরা এখানে ইউজ করে রেখেছি। আমরা যদি চাই এই অ্যাড নিউ ভিউতে আমাদের এই সেম অ্যাপ বারটা দেখাবে। সো আমরা চাইলে এই জিনিসটাকে, অর্থাৎ এই অ্যাপ বারটাকে আমরা হচ্ছে রিইউজেবল উইজেট হিসাবে এখানে ডিফাইন করতে পারবো। অ্যান্ড দেন যে কোনো জায়গায় আমরা হচ্ছে ইউজ করতে পারবো যেখানে যেখানে আমাদের অ্যাপ বারটা দরকার। সো আমরা চলেন এটাকে রিইউজেবলি করে ফেলি, কারণ এই সেম অ্যাপ বারটাই আমরা মাল্টিপল জায়গায় ইউজ করব। সো আমরা অ্যাপ বারটাকে রিইউজেবল করি। সো কাস্টম অ্যাপ বার অ্যান্ড একটা স্টেটলেস উইজেট নেই, লিখে দিচ্ছি কাস্টম অ্যাপ বার ইম্পোর্ট এক্সপোর্টস ডট ডার্ট। ওকে, অ্যান্ড এখানে আমরা রিটার্নের মধ্যে আমাদের জাস্ট অ্যাকচুয়াল যে অ্যাপ বারটা ছিল সেই অ্যাপ বারটাকে এখানে রিটার্ন করব। অ্যান্ড আমাদের অ্যাপ কনফিগটা ইম্পোর্ট করা লাগতেছে, এটা মেবি আমাদের এক্সপোর্টসের মধ্যে নেওয়া হয়নি। ওকে, বাট আমাদের এই যে অ্যাপ কাস্টম অ্যাপ বারটা আমরা নিলাম, এই জিনিসটাকে যদি আমরা চাই যে আমাদের ডিরেক্টলি অ্যাপ বারের মধ্যে ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবো না। দেখেন কাস্টম অ্যাপ বার, এই দেখেন ইউজ কিন্তু করতে পারতেছি না, কারণ এইটা হচ্ছে অ্যাজ এ উইজেট হিসেবে আমাদের এখানে আছে বর্তমানে কাস্টম অ্যাপ বারটা। বাট এই অ্যাপ বারটা বেসিক্যালি যেটা নেয় সেটা হচ্ছে প্রিফারেড সাইজ উইজেট টাইপের কোনো একটা উইজেট সে এখানে হচ্ছে নিবে। দেখেন দ্যাটস ওয়াই কিন্তু সে হচ্ছে এই যে এখানে ইরোরটা দিচ্ছে। সো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব প্রিফারেড সাইজ উইজেট। ওকে, সো ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আমাদের একটা হচ্ছে রিকোয়ার্ড ওভাররাইট এখানে আছে, যে ওভাররাইটটা আমাদের এখানে করতে হবে। এই যে সো এখানে বেসিক্যালি আমাদের সাইজটা বলতে হবে যে কোন সাইজে আমাদের এই অ্যাপবারটুকু হচ্ছে কতটুকু সাইজে সে এখানে কনজিউম করবে অ্যাকচুয়ালি। সো আমরা এখানে বলবো যে ধরেন সাইজ ডট ফ্রম হাইট কে চলবার হাইট, এটা ডিফল্ট একটা সাইজ, সেটা হচ্ছে অ্যাপবার এই সাইজটা বাই ডিফল্ট হচ্ছে নিয়ে থাকে অ্যাকচুয়ালি। সো এই জিনিসটাকেই আমরা এখানে ওভাররাইট করে ডিফাইন করে দিলাম। ওকে, এখন যদি আমরা অ্যাপটাকে হট রিস্টার্ট করি সেম জিনিসটাই কিন্তু আমরা দেখতে পারবো। এই দেখেন আমাদের কিন্তু কোনো ধরনের চেঞ্জেস নাই। আচ্ছা, আমরা কিছু কিছু জিনিস এখানে এবার নিয়ে আসবো, সেটা হচ্ছে টাইটেল। আচ্ছা, টাইটেলটা বেসিক্যালি এখানে এসে ইউজ হবে টাইটেল।
required this dot title. ওকে, দেখেন আমরা হচ্ছে হোম ভিউতে কাস্টম অ্যাপ বার ইউজ করেছি, এখানে এবার আমাদের হচ্ছে টাইটেলটা ব্যবহার করে দিতে হবে। সো টাইটেলটা কি, আমাদের অ্যাপ কনফিগ অ্যাপ নেম। ওকে, সো ধরেন আমি হচ্ছে টাইটেলটা অ্যাকচুয়ালি দিতে চাচ্ছি না, বা আমি ডিফল্ট কোনো একটা কিছু এখানে সেট করে যদি দিতে চাই, লাইক অ্যাপ কনফিগ ডট অ্যাপ নেম, মেবি এখানে ইউজ করতে পারবো না, হ্যাঁ এখানে ইউজ করতে পারবো না, বাট আমরা হচ্ছে এইটাকে চাইলে এবার না লেবল রাখতে পারি, যে না লেবল রাখলাম। অ্যান্ড যদি কোনো টাইটেল না থাকে সেক্ষেত্রে বাই ডিফল্ট সে হচ্ছে অ্যাপ কনফিগ এর অ্যাপ নেমটাকে নিবে। ওকে, এখন আমাদের এই যে জাস্ট কাস্টম অ্যাপ বারটা কল করলেই হবে, টাইটেলটা দিলেও চলবে না দিলেও চলবে। সো যখন আমরা টাইটেলটা না দিব তখন সে বাই ডিফল্ট আমাদের অ্যাপের নেমটা নিবে, বাট যখন আমরা কোনো একটা টাইটেল এখানে সেট করব সো সেক্ষেত্রে সে হচ্ছে সেই টাইটেলটা দেখাবে, এই যে। ওকে, সো আপাতত আমাদের যেহেতু এই পর্যন্ত হলেই হচ্ছে, সো আমরা কাস্টম অ্যাপ বারে আপাতত কোনো কিছু চেঞ্জেস আনতেছি না, বাট আমাদের ইউজেসের উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে এই কাস্টম অ্যাপ বারের মধ্যেও কাজ করব। ওকে, সো আমরা আমাদের অ্যাড যে ভিউ, সেই ভিউতে যাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাড পাসওয়ার্ড ভিউস, অ্যাড পাসওয়ার্ড ভিউ। ওকে, সো আমাদের অ্যাপ বারের বদলে আমরা জাস্ট এখানে ইউজ করব কাস্টম অ্যাপ বার, অ্যান্ড বডিতে আমরা জাস্ট এখানে আচ্ছা এখানে আমরা বডিতে ধরেন একটা প্যাডিং দিয়ে দিচ্ছি ইন্টার বডিতে, অল সাইড 15 পিক্সেলের, অ্যান্ড আমরা একটা লিস্ট ভিউ রাখি, অ্যান্ড ডান। এখানে জাস্ট আমরা আমাদের ফিল্ডগুলোকে ডিফাইন করব। সো কী কী ফিল্ড, যেমন আমাদের যে হচ্ছে পাসওয়ার্ডগুলো থাকবে, ইমেল অর ইউজার নেম, দেন ওয়েবসাইটের ইউআরএল, এই জিনিসগুলো আমরা হচ্ছে এখান থেকে সাবমিট করব। আচ্ছা, সো আমরা হচ্ছে কাস্টম ফিল্ডটাকে কল করি, সো কাস্টম টেক্সট ফিল্ড, অ্যান্ড আমাদের লেভেলটা ধরেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম নেম, ইজি ফেসবুক, icons dot টেক্সট ফিল্ড। এই যে আমাদের প্ল্যাটফর্ম নেম আসতেছে, ধরেন আমরা হচ্ছে আমাদের টাইটেলটাকে এখানে চেঞ্জ করে দিচ্ছি যাতে অ্যাকচুয়ালি কনটেক্সটটা থাকে যে আসলে এটা কিসের জন্য। অ্যাড নিউ পাসওয়ার্ড, এই যে। অ্যান্ড আমরা ইউজ করব হচ্ছে প্ল্যাটফর্মের ইউআরএল, এই যে facebook.com। ওকে, দেন আমাদের লাগবে হচ্ছে ইউজার নেম আর ইমেল, enter your username or email, and আমাদের সাইজ বক্সও কিন্তু এখানে ইউজ করতে হবে। সো const sized box 15 পিক্সেল করে আমরা একটা স্পেস এখানে ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এইখানেও আমরা দিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য আরেকটা ফিল্ড লাগবে। সো পাসওয়ার্ড, enter your পাসওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইকনটা চেঞ্জ হবে, সো লক, অ্যান্ড এটা হচ্ছে প্ল্যাটফর্মের ইউআরএল। সো আমরা গ্লোবাল আইকনটা ইউজ করতে পারি, আর লিঙ্ক এটা দিতে পারি, প্ল্যাটফর্ম নেম। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। সো প্ল্যাটফর্মের নেম, প্ল্যাটফর্মের ইউআরএল, ইউজার নেম অর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড,
এই জিনিসগুলো দিয়ে সে হচ্ছে ইন্টার করবে অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি সে হচ্ছে কোনো একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে ফেলতে পারবে। আই মিন তার ডেটাটা হচ্ছে স্টোর হয়ে যাবে। বাট তার যে প্ল্যাটফর্মের হচ্ছে আইকন বা প্ল্যাটফর্মের যে লোগো, সেই লোগোটার জন্য কিন্তু আমাদের এখানে একটা ইমেজ পিকার আমরা ইউজ করব, যে ইমেজ স্পিকারটা ব্যবহার করে অ্যাকচুয়ালি সে কোনো একটা ইমেজ এখানে পিক করতে পারবে অ্যান্ড সেইটা আমাদের সার্ভারে গিয়ে স্টোর হবে অ্যান্ড সেই ইউআরএলটাই আমরা হচ্ছে পরবর্তীতে দেখাবো। আচ্ছা, সো আমরা আপাতত জাস্ট এখানে সেই ডিজাইনটা একটু ইমপ্লিমেন্ট করি। সো ধরেন আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম একটা সার্কেল অ্যাভাটার, অ্যান্ড আমরা একটা সাইজ বক্স ইউজ করি। সো হাইটটা ধরেন 15। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালারটাকে এখানে গ্রে টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি, আর প্রাইমারি অ্যাপ কালার্স ডট প্রাইমারি অপাসিটি আমরা চেঞ্জ করে দিব 0.1। সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতেছি না, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। আচ্ছা, আর একটু ওকে। অ্যান্ড এর চাইল্ড হিসেবে আমরা ইউজ করব সেন্টারের মধ্যে একটা আইকনস ডট ক্যামেরা। কালার প্রাইমারি কালার। ওকে, সো এখানে যখন কোনো একটা ইউজার ক্লিক করবে তখন হচ্ছে তাকে ইমেজ পিকারটা অ্যাকচুয়ালি শো করাবে অ্যান্ড সে হচ্ছে ইমেজ একটা পিক করতে পারবে এখান থেকে। ওকে, কনস্ট। ওকে, সো আমাদের হচ্ছে বেসিক ইন্টারফেসটা কিন্তু এখানে ডান। সো সে এখানে ক্লিক করবে অ্যান্ড কোনো একটা ইমেজ পিক করবে, দেন সে যে ইমেজটা পিক করলো সেইটা এখানে দেখাবে। সো সে চাইলে আবার নতুন করে রিপ্লেস করতে পারবে অ্যান্ড তার রিপ্লেস করা ইমেজটাও আবার এখানে দেখাবে অ্যাকচুয়ালি। সো এই ফাংশনালিটিগুলো আমরা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করব অ্যান্ড তার যখন হচ্ছে এই ডেটাগুলো স্টোর করা হয়ে যাবে, আই মিন সে হচ্ছে যখন এই জিনিসগুলো ইন্টার করবে তখন এইখানে আমরা একটা বাটন দেই, চলেন এখান থেকে সে হচ্ছে চাইলে পাসওয়ার্ডটা সেভ করতে পারবে, অর আমরা সরাসরি এইখানে ইউজ করতে পারি। সো একটা সাইজ বক্স দিয়ে দিই অ্যান্ড আমরা ইউজ করবো হচ্ছে বাটন লেভেল স্টোর পাসওয়ার্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক পাসওয়ার্ড অ্যাড করার জন্য একটা ভিউ অ্যান্ড প্ল্যাটফর্মের নামটা লিখবে, ইউআরএলটা দিবে অ্যান্ড ওকে। অ্যান্ড এইবারে আমরা যখন হচ্ছে হোম থেকে যাব, দ্যাট মিন্স কোনো একটা পাসওয়ার্ডের ডিটেলস আমরা দেখতে চাবো, সেক্ষেত্রে লেটস সে আমরা হচ্ছে এই গিটহাবে ক্লিক করতেছি। সো গিটহাবে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডের এই ডিটেল একটা ওভারভিউ আমরা দেখতে পারবো, লাইক আমাদের ওয়েবসাইটের ইউআরএল, দেন আমাদের পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি না, সো সেই ক্ষেত্রে আমাদের একটা পাসওয়ার্ড দেখতে পারবো। সো এই জিনিসগুলো আমরা এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করি, চলে। সো আমরা নতুন একটা পেজ এখানে ক্রিয়েট করি যেখানে হচ্ছে পাসওয়ার্ড ডিটেলস। ওকে, সো এটা হচ্ছে পাসওয়ার্ড ডিটেলসের একটা ভিউ। ওকে, সো হোম ভিউতে এই যে এখানে যখন আমরা ক্লিক করতেছি, লাইক কাস্টম পাসওয়ার্ড টাইলে আমরা যাচ্ছি কিন্তু। সো এইখান থেকে একটা অন প্রেস আমরা হচ্ছে নিয়ে আসবো ইউজার এন্ড থেকে। সো ফাইনাল ভয়েড টাইপের আমরা একটা ফাংশন টাইপ
এই যে অন ট্যাপ, অ্যান্ড এই অন ট্যাপটা অ্যাকচুয়ালি হচ্ছে এই লিস্ট ভিউয়ের যে অন ট্যাপ, সেই অন ট্যাপের মধ্যে নিয়ে আমরা হচ্ছে জাস্ট সেট করে দিব। সো এইখান থেকে আমরা যখন হচ্ছে অন ট্যাপটার ইউজ করব, যেমন দেখেন আমরা যদি হচ্ছে প্রিন্ট করি এইবার যে প্ল্যাটফর্মের নেম চলেন, সো আমরা যে আইকনে এবার আইটেমে ক্লিক করব, সেই আইটেমের যে প্ল্যাটফর্ম নেম সেইটাই কিন্তু আমাদের দেখানোর কথা, আমাদের ইন্ডেক্স ধরে যেহেতু ডেটাগুলো শো করবে। সো অ্যামাজন, এই যে অ্যামাজন, নেটফ্লিক্স, গিটহাব, সো এই ডেটাগুলো কিন্তু আমরা ঠিকঠাকই অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, আমরা হচ্ছে গেট ভিউ ডট সেপারেটেড ইউজ করি। সেপারেটেড ইউজ করলে দেখেন একটা সুবিধা আছে, প্রত্যেকটা আইটেমের একটা করে সেপারেটর আমরা এখানে বিল্ড করতে পারবো। সো ইন্ডেক্স, ধরেন আমরা একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেমের পরে। সো ব্ল্যাক আলফা ভ্যালু 0.1, এই যে প্রত্যেকটা আইটেমের পরে সে হচ্ছে একটা সেপারেটর দেখাচ্ছে। এই যে পারফেক্ট। আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি চাইলে, সেটা হচ্ছে একটা কন্টেইনার দিয়ে র্যাপ করি, ডেকোরেশন, বক্স ডেকোরেশন। আমরা হচ্ছে একটা বর্ডার ইউজ করি, অল সাইড, কালার দিয়ে দিচ্ছি আমরা ব্ল্যাক, আলফা ভ্যালু অপাসিটি 0.1, আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব, সার্কুলার টাইপ, ধরেন 15 পিক্সেল। এই জিনিসটা দেখতে আর একটু বেটার লাগবে। এই যে এই টাইপের আমাদের একটা কিছু দেখাচ্ছে 050। ওকে, সো সেক্ষেত্রে আমাদের আর এই সেপারেটরটার দরকার নাই, আমরা প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদাভাবে এখানে ডিভাইড করে দিচ্ছি। আর সেপারেটর দিয়ে আমরা একটা স্পেস এখানে দিতে পারি। সো সাইজ বক্স হাইট, লেটস আমরা 10 পিক্সেল আর 5 পিক্সেলের একটা হাইট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি সিমেট্রিক হরিজন্টালি 15 পিক্সেল। ওকে, সো আমাদের এই টাইপের একটা ভিউ এইবার কিন্তু আমাদের হচ্ছে এখানে চলে আসছে। আমরা আমাদের মতো করে যে কোনো ধরনের ডিজাইন ডেকোরেশন এখানে চাইলে করতে পারি। সো এটা আপনাদের ইচ্ছা। এই যে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এখানে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা যখন ক্লিক করতেছি তখন আমরা অ্যাকচুয়ালি এইবার যেটা চাচ্ছি সে হচ্ছে এই যে পাসওয়ার্ড ডিটেলস যে ভিউ, সেই ভিউতে চলে যাবে। সো এই অন ট্যাপের মধ্যে আমরা তাহলে এবার বলবো জাস্ট গেট ডট টু নেমস পাসওয়ার্ড ডিটেলস। ওকে, পাসওয়ার্ড ডিটেলস, অ্যান্ড এইখানে আমরা বেসিক্যালি যে পাসওয়ার্ডটা নিয়ে যাচ্ছি, আই মিন যে ডিটেলস ভিউতে যেতে চাচ্ছি, সেই ভিউতে যাওয়ার সময় আমাদের হচ্ছে এই ডেটাটা নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে ইউজারের যে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটার মধ্যে বা যে ডিটেলসটা অ্যাকচুয়ালি সে দেখতে চাচ্ছে, সেই ডিটেলসটা আমরা হচ্ছে এই স্ক্রিন থেকে ওই স্ক্রিনটাতে নিয়ে যাব, অর্থাৎ পাসওয়ার্ড ডিটেলস ভিউটাতে নিয়ে যাব। আচ্ছা, সো আমরা চাইলে আর্গুমেন্টের থ্রুতে নিয়ে যেতে পারি। আমরা যেহেতু হচ্ছে নেমড রাউটিং ইউজ করতেছি, সো বেটার ওয়ে আমরা হচ্ছে আর্গুমেন্ট দিয়েই নিয়ে যাই। চলেন, সো আর্গুমেন্ট আমরা কোনো একটা ডেটা এখান থেকে দিচ্ছি। চলেন, লাইক আমরা একটা যদি ম্যাপ আকারের দেই, সেটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড। সো আমরা ইউজার পাসওয়ার্ডটাকে জাস্ট আর্গুমেন্ট হিসাবে সেন্ড করে দিলাম। কখন? যখন হচ্ছে আমরা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে ন্যাভিগেট করতেছি তখন।
সো আমাদের এই যে আর্গুমেন্টটা আমরা সেন্ড করলাম একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে, সো ওই স্ক্রিনে গিয়ে এই আর্গুমেন্টটা অ্যাক্সেস করার জন্য আমাদের আর্গুমেন্টটাকে রিসিভ করতে হবে। সো কীভাবে রিসিভ করব, আমরা হচ্ছে আমাদের ভিউটাতে যাই, পাসওয়ার্ড ডিটেলস, ভিউস, অ্যান্ড এইখানে এসে ধরেন আমরা হচ্ছে জাস্ট রিসিভ করব যে পাসওয়ার্ড ইজ ইকুয়াল গেট ডট আর্গুমেন্টস। এই আর্গুমেন্টসের মাধ্যমে, এই আর্গুমেন্টের মধ্যে আমরা যে আর্গুমেন্টগুলোই সেন্ড করব সমস্ত আর্গুমেন্টগুলো এর মাধ্যমে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। সো এটা হচ্ছে ডাইনামিক, আমরা চাইলে একটা লিস্ট পাঠাইতে পারি, ইন্টার একটা হচ্ছে ম্যাপ ডেটা পাঠাইতে পারি, বা শুধুমাত্র একটা স্ট্রিং ডেটা পাঠাইতে পারি, যে কোনো কিছু আমরা হচ্ছে পাঠাইতে পারবো, সেই ডেটাটাই আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন দেখেন আমরা যদি প্রিন্ট করি আর্গুমেন্ট, আচ্ছা এখন ধরেন আমি যদি হচ্ছে এই ফেসবুকে ক্লিক করি, এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে চলে আসি, অ্যান্ড আমার একটা আর্গুমেন্ট আমি পাচ্ছি, এর নামটা কি, ইউজার পাসওয়ার্ড, একটা কি ধরে আমি হচ্ছে ডেটাটাকে পাচ্ছি। আমি চাইলে এটা এইভাবেও দিতে পারি যে আর্গুমেন্টের যে ইউজার পাসওয়ার্ডটা আছে সেই ইউজার পাসওয়ার্ডের ভ্যালুটা তুমি আমাকে শুধু দেখাও। সো সেই ক্ষেত্রে সে শুধুমাত্র আমাকে ওই মডেলটাই দেখাবে। অর আমি চাইলে সরাসরি এটাকে এইভাবে বলে দিতে পারবো যে তুমি শুধুমাত্র ইউজার পাসওয়ার্ডটাকে এখানে আর্গুমেন্ট হিসাবে সেন্ড করো। সো সেই ক্ষেত্রে আর এই ইউজার পাসওয়ার্ডটাও আমার লিখতে হবে না। সো এবার যদি যাই, এই দেখেন আমরা ইনস্ট্যান্স পাচ্ছি ইউজার পাসওয়ার্ডের, ধরেন ডট দিলাম। আচ্ছা ডট দিলে কিন্তু আসতেছে না, বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু যে মডেল টাইপের ডেটাই সেন্ড করছি। সো এটাকে আমরা অ্যালিয়াস হিসেবে সেট করে দিতে পারি যে অ্যাস ইউজার পাসওয়ার্ড মডেল। আচ্ছা এটাকে ইম্পোর্ট করতে হবে, সো ইউজার পাসওয়ার্ড মডেল। ওকে, সো ধরেন এইবার আমরা হচ্ছে প্ল্যাটফর্মের নেমটাকে দেই। ওকে, সো আমরা যদি ফেসবুকে যাই সেক্ষেত্রে দেখাচ্ছে আর্গুমেন্ট ফেসবুক। আমরা যদি হচ্ছে নেটফ্লিক্সে যাই আর্গুমেন্ট দেখাচ্ছে নেটফ্লিক্স, অর্থাৎ অ্যাকচুয়াল যে ডেটাটা আমরা সেন্ড করতেছি আর্গুমেন্টের থ্রুতে সেই ডেটাটাই আমরা এখানে পাচ্ছি। ওকে, সো আমাদের অ্যাপ বারটা আমরা হচ্ছে ইউজ করি কাস্টম অ্যাপ বার, বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে একটু চেঞ্জ করতে হবে। সো টাইটেল হিসেবে আমরা হচ্ছে প্ল্যাটফর্ম নেম দিলাম। আচ্ছা অলরেডি কিন্তু এই যে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এই যে আমাদের ব্যাক বাটন, বাট ধরেন আমি হচ্ছে এখানে ব্যাক বাটনটা চাই না, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে নাই যে অটোমেটিক ইমপ্লিমেন্ট লিডিং, এই জিনিসগুলো কিন্তু এখন নাই যেহেতু আমরা কাস্টম অ্যাপ বার ইউজ করতেছি। সো এই জিনিসটাকে আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। সো বুলিয়ান টাইপ শো লিডিং, আমাদের অনেক ক্ষেত্রে এরকম লাগবে যে আমরা হচ্ছে এই কাস্টম পাস হচ্ছে অ্যাপ বারটা ইউজ করব, বাট আমরা লিডিংটা দেখাইতে চাই না। সো আমরা বলবো শো লিডিং, বাই ডিফল্ট এটা হচ্ছে ট্রু দেখাবে। আচ্ছা, সো আমরা বলবো অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট লিডিং, আমাদের শো লিডিং যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা। ওকে, এবার যদি আমরা পাসওয়ার্ড ডিটেলস ভিউতে যাই অ্যান্ড আমরা যদি বলি শো লিডিং ফলস, সেক্ষেত্রে কিন্তু এই লিডিংটা আর দেখাবে না, এই যে লিডিংটা চলে গেছে। সো আমাদের ক্ষেত্রে যেহেতু দেখানো লাগতেছে, সো আমরা ট্রু করে দিচ্ছি, আর আমরা কেটে দিব সরাসরি। সো বাই ডিফল্ট এটা ট্রু হিসাবেই থেকে যাবে। ওকে, দ্যাটস ইট। সো আমরা বডিতে এবার হচ্ছে কাজ করব। সো প্যাডিং, আমরা ইন্টার সাইডে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি অল, অ্যান্ড আমরা একটা লিস্ট ভিউ নিয়ে নিই চিলড্রেন। আচ্ছা একটা কাজ করি চলেন, আমাদের আগের যে হচ্ছে ভিউটা ছিল সেই ভিউটা থেকে আমরা হচ্ছে ডেটা আমাদের এইটা, সো এই ফিল্ডগুলো যেহেতু এই সেম এই ফিল্ডগুলোই আমরা হচ্ছে ইউজ করব, সো এইটাকে আমরা কপি পেস্ট করে দেই। সো লিস্ট ভিউ অ্যান্ড পেস্ট। আচ্ছা ইম্পোর্ট এক্সপোর্টস ডট ডার্ট। আচ্ছা অ্যান্ড এইখানে আমাদের এই যে সার্কেল অ্যাভাটার, এই অ্যাভাটারের মধ্যে আমরা দেখাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ।
সো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাবে হচ্ছে নেটওয়ার্ক ইমেজ থেকে পাসওয়ার্ড ডট প্ল্যাটফর্ম লোগো। আচ্ছা আমরা রেডিয়াসটাকে কেটে দিই। প্ল্যাটফর্ম লোগোটা অ্যাকচুয়ালি কোনটার লোগো দেখাচ্ছে? সাইজ বক্স দিয়ে র্যাপ করে চলেন, হাইট 60 and 60। সার্কেল অ্যাভাটার কি ভ্যালুটা কিভাবে দেখাচ্ছে চলেন তো এখানে। ফিট 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 তো মেবি নাই, এইখানে আছে মেবি না। আচ্ছা না থাকলে নাই। তাহলে আমরা সরাসরি একটা কন্টেইনারই ইউজ করে দিই। ধরেন 80 and 80 পিক্সেল ডেকোরেশন, বক্স ডেকোরেশন। এর শেপটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সার্কেল শেপ। সো বক্স শেপ ডট সার্কেল অ্যান্ড এইখানে হচ্ছে আমরা ওকে। সো কালার আমাদের এই সেম কালারটাই আমরা ইউজ করি। ওকে অ্যান্ড চাইল্ড আমাদের এই জিনিসটাই। ওকে এইখানে আমরা ইমেজটা ইউজ করি। সো ডেকোরেশন ইমেজ, নেটওয়ার্ক ইমেজ, পাসওয়ার্ড ডট প্ল্যাটফর্ম লোগো। এই যে এইখানে আমাদের লোগোটা ঠিকঠাকই দেখাচ্ছে। এই সার্কেল অ্যাভাটারটা আমরা কেটে দেই, এখানে হচ্ছে চাইল্ডটাও লাগবে না যেহেতু এটা হচ্ছে আমরা ভিউ করব শুধু। ওকে অ্যান্ড আমরা এবার যেখানে যাব লেটস এ গুগল, আমাদের গুগলের ইমেজটা দেখাচ্ছে, ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক। আচ্ছা আর এই যে প্ল্যাটফর্ম নেম, এই প্ল্যাটফর্ম নেমটাও আমাদের এখানে লাগবে না। প্ল্যাটফর্ম নেমটা আমরা দেখাবো হচ্ছে এইখানে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার অ্যান্ড এর নিচেই আমরা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের নেমটা দেখাবো। সো পাসওয়ার্ড ডট প্ল্যাটফর্ম নেম, স্টাইল টেক্সট স্টাইল, ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট উইডথ ধরেন একটু বোল্ড করে দিচ্ছি। ওকে অ্যান্ড প্ল্যাটফর্ম ইউআরএলটাকে এইবারে আমরা হচ্ছে একবারে নিচে দেখাই এইখানে। ওকে আচ্ছা আমাদের এই যে হচ্ছে ইউজার নেম অ্যান্ড আমাদের পাসওয়ার্ডগুলো যে এইখানে দেখাবে, এই জিনিসগুলো কিন্তু এবার আমাদের যে ডিটেলসের মধ্যে আমরা আসছি সেই ডিটেলসের পাসওয়ার্ডগুলো এখানে দেখানোর দরকার। সো আমরা একটা কাজ করতে পারি, আমাদের ইনিশিয়াল ভ্যালু নামে একটা ইনিশিয়াল ভ্যালু নামে একটা প্যারামিটার আছে এই টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে, সেইটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। আমরা চাইলে কন্ট্রোলার দিয়েও এই জিনিসটাকে করতে পারবো, বাট যখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আপডেট নিয়ে কাজ করব বা এপিআই থেকে যখন আমরা ইন্টিগ্রেশন করব এই জিনিসটাকে, তখন হচ্ছে আমরা কন্ট্রোলার দিয়েই এই জিনিসগুলোকে অ্যাসাইন করব। কারণ কন্ট্রোলার থেকে আমাদের পরবর্তী সময়ে আবার হচ্ছে ডেটাটাকে চেঞ্জ করা লাগবে, বা যদি কোনো একটা ডেটা চেঞ্জ হয় সেই চেঞ্জেস ডেটাগুলো আমাদের আবার অ্যাক্সেস করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে তখন প্যারামিটারের থ্রুতে আমাদের কন্ট্রোলারের থ্রুতে ডেটাগুলোকে আমরা অ্যাসাইন করব। বাট ফর নাও আমরা ইনিশিয়াল ভ্যালু দেই পাসওয়ার্ডের ইউজার নেম অর পাসওয়ার্ডের ভ্যালু, অ্যান্ড এইখানে আমরা পাসওয়ার্ডটা দিব হচ্ছে পাসওয়ার্ড
অ্যান্ড প্ল্যাটফর্মের ইউআরএলটা হবে হচ্ছে প্ল্যাটফর্ম ইউআরএল। ওকে, এই যে দেখেন এবার কিন্তু আমাদের হচ্ছে যেখানে যাচ্ছি সেই ডেটাই কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। যেমন গিটহাবে গেলে আমাদের গিটহাব অ্যান্ড আমাদের পাসওয়ার্ডটা কি এটাই, হ্যাঁ পাসওয়ার্ডটা এটাই দেখাচ্ছে, বাট ইজ পাসওয়ার্ড এটাকে আমাদের ট্রু করে দিতে হবে। এই যে সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ইউজার ইন্টারফেস। সো আমাদের অ্যাট নিউ পাসওয়ার্ডের ভিউটা আমরা পেলাম, অ্যান্ড পাসওয়ার্ডের ডিটেলসটা আমরা পেলাম, আমরা হোম স্ক্রিনটা পেলাম, অ্যান্ড লগ আউটের মধ্যে ক্লিক করলে তো আমাদের হচ্ছে একটা ডায়লগ দেখাবে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের লগ আউটের যে ফাংশনালিটি সেই ফাংশনালিটিটা আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করবো এখানে এপিআই ইন্টিগ্রেশনের পরে। সো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু জানান, না থাকলে আমরা হচ্ছে আজকে এখানেই শেষ করবো। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন স্টার্ট করব। আপনাদের কারো কোনো কোশ্চেন? না ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। সো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।